আজ তো উল্টো রথ, আর উল্টো রথের দিন ভোর ওই 4টে নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম। গতকাল রাতেও কিন্তু শুতে শুতে প্রায় 1টা বেজে গেছিল। যখন ঘড়িতে ঠিক 12:30 বাজছে, তখনও আমি বসে নেল পালিশ পরছি। আমি নিজেও জানি যে আর ঘন্টা পেরোলেই আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর জোগাড় শুরু করে দিতে হবে। সকাল 10টায় পুরোহিত মশাই পুজো করতে চলে আসবে, আর সকাল সকালই আমার ভোগের সমস্ত রান্নাবান্না করে ফেলতে হবে। ঘুম থেকে এত সকালে উঠতে হবে তা জেনেও কিন্তু আমি আজকে তাড়াতাড়ি একটু ঘুমোতে যেতে পারলাম না। যদিও ভগবানের জন্য রোজ তো আর এমনটা করা হয় না, একদিন যে আমরা এইটুকু করতে পারি এটাও আমাদের একটা সৌভাগ্য বলতে পারো। ঠাকুর ঘরে যখন আসলাম তখন ওই 4:30 পৌনে 5টা মতো বাজে, তখনও কিন্তু ভোরের আলো পরিষ্কারভাবে ফোটেনি। দেখো এখনও অন্ধকারই রয়েছে বাইরেটা, রাস্তার লাইটগুলোও তখনও জ্বলছিল। আমি যখনই কোনো ভোগের রান্না বসাই তখন প্রথমেই কিন্তু পায়েসটা দিয়ে শুরু করি। মনে করা হয় পায়েস রান্না করাটাই নাকি প্রথমে শুভ, বড়দের কাছ থেকে সে কথাই শুনে এসেছি, আর সেটাই মেনে চলার চেষ্টা করি। গতকাল রাতেই কিন্তু সমস্ত সবজি বানিয়ে নিরামিষ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই সকাল সকাল সবজিগুলো আরেকবার ঝটপট করে ধুয়েই রান্নাটা বসিয়ে দিতে পারলাম। আমি যখন এদিকে ভোগের রান্নাগুলো করছিলাম তখন আমার শাশুড়ি মা ওইদিকে আবার নিত্য পুজোটা করছিল। আজকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর সাথে গোপুসোনারও তো নতুন জামা পরবে, তাই জন্য আমি সেটাই পায়েসটা বসিয়ে দিয়ে জামাগুলো বার করে দিয়ে আসলাম। মায়ের আবার এদিকে পুজো দেওয়া কমপ্লিট যেই হয়ে গেছে, আমি মাকে বললাম একটু পনিরটা কেটে দিতে, কারণ ততক্ষণে আমার পায়েস চাটনি হয়ে সুজিটা বসিয়েছি। আর এবার ঠিক করেছি একদিকে পোলাও, খিচুড়ি, মালপোয়াগুলোও ভেজে নেব। মালপোয়ার ব্যাটারটা কিছুক্ষণ আগেই রেডি করে রেখেছিলাম। একটু আগে না মালপোয়ার ব্যাটারটা রেডি করে রাখলে মালপোয়াগুলো খুব সুন্দর ভাজা হয়, সফট হয় আর ফুলে ফুলেও ওঠে। বাল্য সেবা দেওয়ার পর মা আবার গোপুসোনাদের স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিল। এই জামাগুলো কয়েকদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম। মাথার পাগড়ি পরে গোপুসোনাদের দেখো কতটা মিষ্টি লাগছে। আর ওদিকে আমার ভাজাভুজিও এখন কমপ্লিট হয়ে গেছে। এখন পোলাওয়ের চালটা ম্যারিনেট করে রাখলাম, তাহলে একদম ঝামেলা ছাড়াই ঝটপট একটা সুন্দর পোলাও রেডি হয়ে যাবে। ঠাকুর ঘরটাকেও সুন্দর করে সাজানোর পর কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে চোখ সরানো আর যাচ্ছে না। এরই ফাঁকে আমি পোলাওটা বসিয়ে দিয়ে ব্যালকনিতে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাইরের সকালের তরতাজা হাওয়াটা নিলাম। ওদিকে দেখো আবার এসে আমি খিচুড়িও রান্না করে ফেললাম। খিচুড়ি একদিকে রান্না করছি আর একদিকে লাবড়া। ততক্ষণে ফুলের যে কাজ করবে সেই দাদাগুলোও চলে এসেছিলো। ছোট ছেলে দেখো ঘুম থেকে উঠে এসে দেখছে অনেক কাজই তো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। ও তো দেখে অবাক হয়ে যাচ্ছে যে ও এতক্ষণ ঘুমিয়ে রইল। আর তার মাঝখানেই আমার ভোগের রান্না থেকে শুরু করে ঠাকুরের ফুলের কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। আর আমার মাও তো তখনও ঘুম থেকে ওঠেনি। আমার শাশুড়ি মা আর আমি এই দুজনে উঠে সকাল সকাল সমস্ত কিছু রেডি করে ফেলেছি। অবশ্য আগের দিন রাত্রিবেলায় আমি মাকে বলেছিলাম যে তোমরা যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে আমার ভোগের রান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। ওই 8:30টার মধ্যে আমি কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট করে ফেলেছি। আর এই সাজসজ্জা তোমাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও।